বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে যে ৫টি ব্যাপার অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর জানা উচিত। এখন সেটা কই থেকে জানবা? ইউটিউব, গুগল অথবা চ্যাটজিপিটি? না, তোমার জানতে হবে প্রাইভেট ইউনিভার্সিটিতে কাজ করে, সঠিক ইনফরমেশন দিয়ে থাকে এরকম একজন ব্যক্তির কাছে, অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা সম্পূর্ণ করেছে এবং সে মোটামুটি প্রাইভেট সম্পর্কে জানে এবং তার কেরিয়ার বেশ ভালো একটা ডিসিশন নিতে পেরেছে, তার কাছ থেকে নিতে হবে। যে কখনোই প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে জানে না অথবা কোনো আইডিয়া নাই, তার কাছে কিন্তু তুমি যদি জানো তাহলে কিন্তু পজিটিভ কোনো কিছুই পাবা না। তো যাই হোক, যে ৫টি ব্যাপারে তোমরা অবশ্যই খেয়াল রাখবা। ১ নাম্বার হচ্ছে ইউজিসির অনুমোদন আছে কি না। ইউজিসি কি? ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, যেখান দ্বারা বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের পরিচালিত মেন্স হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কোনো প্রোগ্রাম অনুমোদন দেওয়া লাগবে, সেটাও কিন্তু এই ইউজিসি করে। পার্মানেন্ট ক্যাম্পাস আছে কি না বা অনুমোদন স্থায়ী সনদ তারাও কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ এক কথায় বলতে গেলে তারা প্রাইভেট ইউনিভার্সিটির সকল ব্যাপারে কিন্তু তারা খোঁজখবর রাখে। নেগেটিভ হলে নেগেটিভ নির্দেশনা দেয়, পজিটিভ হইলে তারা কিন্তু আরও ইন্সপায়ারেশন করে। তো বেসিক্যালি ইউজিসি ওয়েবসাইটে গিয়ে তোমাদের প্রথম উচিত সেই বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হচ্ছ সেটা অনুমোদন আছে কিনা অবশ্যই তুমি চেক করে দেখবা। আমি ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্টস বক্সে ইউজিসির ওয়েবসাইট দিয়ে রাখবো। ২ নাম্বার যে ব্যাপারটি বলবো সেটা হচ্ছে বন্ধু দেখে বিশ্ববিদ্যালয় নির্বাচন না করা। মানে প্রত্যেকটা মানুষের পালস কিন্তু ভিন্ন, স্বপ্ন কিন্তু ভিন্ন, পরিবার ভিন্ন ভিন্ন রাস্তা খোঁজে। বাট তোমার একটা বন্ধু, তুমি এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করেছো একসাথে, বাট তুমি একই সাথে ও যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে বা যেখানে ভর্তি হয়েছে, তুমি না জেনে না বুঝে তুমি বন্ধু ভর্তি হয়েছে এই জন্য তুমি ভর্তি হয়ে গিয়েছো। এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশে প্রচুর। এই ব্যাপারটা অবশ্যই তোমাদের কিন্তু বিবেচনা করতে হবে। কারণ তোমার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং, অন্য ফ্রেন্ডের ইচ্ছা হচ্ছে নন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম পড়া, এরকম কিন্তু বেসিক্যালি থাকে। তো অবশ্যই তোমার মন যেটা চাই, অর্থাৎ তুমি কেরিয়ার কোনটা ভালো করতে চাও বা কোনটা তোমার ভালো হবে, তুমি কিন্তু নিজে বুঝতেছো। সুতরাং অবশ্যই বন্ধু বান্ধব দেখে কিন্তু বিশ্ববিদ্যালয় কখনোই নির্বাচন করা যাবে না। যদি যায় তাহলে কিন্তু হিজুস হুজুস অবস্থায় হয়ে যাবে। মানে বন্ধু যেটা করছে আমি সেটাই করব। বাট বন্ধু ভালো করলে তুমি যে ভালো করবা এরকম কিন্তু সিউরিটি নাই। সুতরাং অবশ্যই তুমি নিজে জেনে শুনে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হও। ৩ নাম্বার যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি মোট খরচ না জেনে ভর্তি হওয়া। তোমরা জানো প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা হিডেন চার্জ নামে একটি ওয়ার্ড রয়েছে। তা আগে বেশি প্রচলিত ছিল, এখন এই সোশ্যাল মিডিয়ার যুগ আসার পরে এটা অনেকটুকুই কিন্তু কমে গিয়েছে। কিন্তু ফার্স্ট ক্যাটাগরি যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের মধ্যে কিন্তু অনেক স্বচ্ছতা রয়েছে। যত টাকা লাগবে বা যে খরচটা লাগবে তারা কিন্তু স্পেসিফিকভাবে বলার চেষ্টা করে। কিন্তু কিছু বিশ্ববিদ্যালয় আছে যারা হচ্ছে র্যান্ডমলি স্কলারশিপের ব্যাপারটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় একটু ভুলভাল ইনফরমেশন দিয়ে থাকে এবং তোমাকে হয়তো বা ভর্তির সময় একটা খরচ বললো, পরবর্তীতে কিন্তু এডিশনাল আরও অনেক কিছু খরচ কিন্তু যুক্ত করলো। এডিশনাল খরচ মিন্স কি, তোমার লাইব্রেরি ফি থাকতে পারে, ল্যাব ফি থাকতে পারে, অ্যাক্টিভিটিস ফি থাকতে পারে, সেমিস্টার ফি তো থাকবেই এবং রেজিস্ট্রেশন ফি, এভরিথিং ফি কিন্তু থাকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে। সেটা আসলে অ্যাডমিশনের সময় সম্পূর্ণ খরচ এই কথা বলছো, না শুধুমাত্র টিউশনি ফি কথা বলেই তোমরা ভর্তি হয়েছো, এই ব্যাপারটা অবশ্যই নজর রাখবা। আমার পার্সোনাল সাজেশন হচ্ছে তুমি লিখিত নিবা অথবা তুমি কত পার্সেন্ট স্কলারশিপ পেয়েছো এরকম একটি ডকুমেন্টস কিন্তু ভর্তির আগে অবশ্যই নেওয়া উচিত। পরবর্তীতে কিন্তু তোমার হিডেন চার্জ বা বেশি খরচ আসার সম্ভাবনা অনেক কম রয়েছে। ৪ নম্বরে যে ব্যাপারটি বলবো সেটা হচ্ছে অবশ্যই চাকরি এবং ইন্টার্নশিপ। যেসব বিশ্ববিদ্যালয়গুলোতে জব ফেয়ার করে থাকে অথবা যেসব বিশ্ববিদ্যালয়গুলো নতুন, তারা কিন্তু ১০০% জব প্লেসমেন্টের কথা বলছে। অনেক বিশ্ববিদ্যালয়ে দেখা যায় প্রচুর শিক্ষার্থী, অন্যান্য শিক্ষার্থী খোঁজখবর নেওয়ার কিন্তু সুযোগ থাকে না। বাট যেসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কম তারা কিন্তু জব প্লেসমেন্টের ব্যবস্থা কিন্তু করতে চায়, কারণ হচ্ছে ওইসব বিশ্ববিদ্যালয়কে ডেভেলপমেন্ট করতে চায় বা ডেভেলপমেন্টের জায়গায় রয়েছে। সুতরাং অবশ্যই তোমার দেখতে হবে তুমি যে প্রোগ্রামে পড়ো না কেন সেই প্রোগ্রামে আসলে চাকরির বাজার কেমন এবং ইন্টার্নশিপ করার সুযোগ আছে কিনা, অর্থাৎ পরবর্তীতে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তুমি ভালো চাকরি পাবা কিনা বা কেরিয়ারে ভালো কিছু করতে পারবা কিনা, এই ব্যাপারটা কিন্তু অবশ্যই দেখে বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়া
উচিত। 5 নাম্বার যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে অবশ্যই ক্যাম্পাস। আমি বিশেষ করে রিকমেন্ড করি হচ্ছে যাদের পার্মানেন্ট ক্যাম্পাস রয়েছে সেখানে ভর্তি হওয়ার জন্য, অথবা যেসব বিশ্ববিদ্যালয়গুলো খুব দ্রুত টাইমের মধ্যে পার্মানেন্ট ক্যাম্পাসে যাওয়ার ক্যাপাবল রাখে সেই সব বিশ্ববিদ্যালয়ের। কারণ হচ্ছে তুমি এই একদম শুধু বিল্ডিং করে শুধু থাকবা বা পড়াশোনা করবা এরকম কিন্তু নাই। কিন্তু বাংলাদেশের আমরা প্রেক্ষাপট কি দেখি, যেসব বিশ্ববিদ্যালয়গুলো প্রাথমিক দিকে অনুমোদন পেয়েছে সকলেই কিন্তু এই বিল্ডিং নিয়েই কিন্তু শুরু করেছে একাডেমিক কার্যক্রম। বাট বিল্ডিং হলে হবে না। কিছু বিশ্ববিদ্যালয় আমার পরিচিত আছে যেসব বিশ্ববিদ্যালয় শুধু বিল্ডিংয়ের মধ্যেই কিন্তু তারা পড়াশোনা করাচ্ছে, বাট অনেক পার্মানেন্ট ক্যাম্পাসে যে ফ্যাসিলিটিস রয়েছে, যেমন হচ্ছে লাইব্রেরির কথা বলো, ল্যাবের কথা বলো, বা বিভিন্ন অ্যাক্টিভিটিসের যেগুলো হয় সেগুলো কিন্তু সেসব বিশ্ববিদ্যালয় প্রদান করছে। সুতরাং তোমার সব কিছু দেখতে হবে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পরিবেশ এবং তুমি যে এলাকায় থাকো সেই এলাকা থেকে ক্যাম্পাস কত দূর, সব কিছু মিলে কিন্তু তোমার ভর্তি হওয়া উচিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে 5টি ব্যাপার খুবই ইম্পর্টেন্ট বর্তমান টাইমে ভর্তির ক্ষেত্রে। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কোন কোন ব্যাপারগুলো আমাদের দেখা উচিত।